আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটি হচ্ছে 100 মার্কের এবং সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। যাদের সামনেই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা, তাদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য আজকের এই প্রশ্নটি তৈরি করেছি এবং এই প্রশ্নটি তোমাদের যে সিলেবাস দেওয়া আছে প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025-এর জন্য যে নির্দিষ্ট অংশটুকু সিলেবাস হিসেবে দেওয়া হয়েছে সেই অংশ থেকে এখানে প্রশ্নটি করা হয়েছে। তো এখানে যে প্রশ্নগুলো দিয়েছি যেগুলো গুরুত্বপূর্ণ একটু বেশি সেগুলোই দিয়েছি। তো এই প্রশ্নটি তোমরা যদি এই প্রশ্নটি থেকে পরীক্ষা দাও তাহলে কি হবে, তোমাদের পরীক্ষার সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু অংশ পড়া হয়ে যাবে, অর্থাৎ কমন পাওয়ার অনেকটা সম্ভাবনা কিন্তু বেশি। সুতরাং এই প্রশ্নটি তোমরা কিন্তু সমাধান করলে অনেকটাই উপকৃত হবে। 1 নংয়ে থাকবে সঠিক উত্তর, সেখানে মোট 10টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে, মোট 10 নাম্বার। 1 নংয়ে আমি দিয়েছি ময়নামতি কোন শহরের কাছে অবস্থিত, এখানে যেটা সঠিক উত্তর সেটা দাগাতে হবে। তারপর 2 নংয়ে দিয়েছি পরিবিবির মাঝার অবস্থান কোথায়। তারপর 3 নংয়ে দিয়েছি পাহাড়পুর বৌদ্ধবিহারে কতটি ভিক্ষু কক্ষ আছে। তারপর 4 নংয়ে দিয়েছি পলাশীর যুদ্ধ হয়েছিল কত সালে। 5 নংয়ে দিয়েছি ভারতীয় মুসলিম লীগ গঠিত হয় কত সালে, সেটা লিখতে হবে। 6 নংয়ে দিয়েছি কে নবজাগরণের সাথে যুক্ত ছিলেন। তারপর 7 নংয়ে দিয়েছি 1952 সালে কোন আন্দোলন হয়। 8 নংয়ে দিয়েছি মুজিবনগর সরকারে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তিনি দায়িত্ব পালন করতেন, তিনি কিসের দায়িত্ব পালন করতেন সেটা লিখতে হবে। তারপর 9 নংয়ে দিয়েছি কোন তারিখে আমরা বিজয় দিবস পালন করি। তারপর 10 নংয়ে দিয়েছি সোনারগাঁও কোন জেলায় অবস্থিত। এই প্রশ্নগুলো দেখেই বুঝতে পারছো এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের যে সিলেবাস দেওয়া আছে, অর্থাৎ অধ্যায় 1, 2, 3 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটির এই 3টি অধ্যায় হচ্ছে তোমাদের সিলেবাসে দেওয়া আছে, সেই 3টি অধ্যায় থেকে নেওয়া হয়েছে। তো তোমাদের কাজ হচ্ছে অধ্যায়গুলো রিভিশন করা। আর যারা একটু দ্রুত প্রিপারেশন নিতে চাচ্ছ, অর্থাৎ হাতে সময় খুবই অল্প, তাদের জন্য একটু টিপস বলে দিচ্ছি। তারা প্রথমেই এই প্রশ্ন থেকে পরীক্ষা দিবে, এতে করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের চোখে ভাসতে থাকবে। যেগুলো পারবে সেগুলো তো পারবে, আর যেগুলো পারবে না সেগুলো এরপর কি করবে, পরীক্ষা দেওয়ার পর বইটা একটু রিডিং পড়ার চেষ্টা করবে। তো বইটা রিডিং পড়লে কি হবে, যে প্রশ্নগুলো তোমরা পারোনি সেই প্রশ্নগুলো তোমরা যখন খুঁজে পাবে তখন কিন্তু খুব সহজেই সেটা ক্যাচ করতে পারবে এবং খুব তাড়াতাড়ি মনে রাখতে পারবে। আর যাদের বই পড়ার সময় না থাকবে, অর্থাৎ সময় খুবই কম থাকবে, তো তারা কি করবে, তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের সাথে সহায়িকা যে বইটি থাকবে সেটির কিন্তু অধ্যায়ের শেষে বেশ কিছু প্রশ্ন দেওয়া থাকে। তো সেখান থেকেও তোমরা একটু প্র্যাকটিস করতে পারো, সেখানেও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া থাকে। তো সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো, এতে করে কমন পাওয়ার পার্সেন্টেজটা একটু বাড়বে। তো তারপর আমি 2 নংয়ে রেখেছি হচ্ছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2 নংয়ে শূন্যস্থান থাকবে, মোট 5টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটির জন্য 2 নাম্বার করে, মোট 10 নাম্বার। তো ক নংয়ে দিয়েছি লালবাগ দুর্গটি সম্পূর্ণ ড্যাশ তৈরি। খ নংয়ে দিয়েছি ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা ড্যাশ সালে হয়েছিল। গ নংয়ে দিয়েছি 1911 সালে ড্যাশ রদ করা হয়। তারপর ঘ নংয়ে দিয়েছি প্রতি বছর 16ই ডিসেম্বর আমরা ড্যাশ দিবস পালন করি। ও নংয়ে দিয়েছি ড্যাশ সালে ভাষা আন্দোলন হয়। তারপর 3 নংয়ে হচ্ছে শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করা, অর্থাৎ কিছু বাক্য থাকবে, সেগুলোর মধ্যে যেগুলো সঠিক বাক্য সেগুলো শুদ্ধ লিখতে হবে, আর যেগুলো সঠিক নয় অর্থাৎ ভুল সেগুলোতে অশুদ্ধ লিখতে হবে। তো আমি এখানে কি দিয়েছি দেখতেই পাচ্ছ। পাশাপাশি আরও একটি কথা বলে দিচ্ছি, যাদের হাতে একটু সময় বেশি, অর্থাৎ একটু বেশি সময় নিয়ে যারা প্রিপারেশন নিতে চাচ্ছ বা প্রিপারেশন নেওয়ার সময় আছে একটু বেশি, তারা কিন্তু অবশ্যই বই পড়বে, কারণ টেক্সট বই থেকে যত বেশি পড়বে তত বেশি কমন পাবে বা তত বেশি জানতে পারবে, শিখতে পারবে। তো অবশ্যই প্রথমে এই প্রশ্ন থেকে তোমরা পরীক্ষা দিবে, এতে করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বুঝবে এবং প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া হবে। তারপর বই পড়বে, এতে করে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা খুবই ভালো হবে। এটা হচ্ছে যাদের হাতে সময় একটু বেশি তাদের পরীক্ষার প্রস্তুতির ধাপ। তো আমি কি প্রশ্ন দিয়েছি এখানে, ক নংয়ে দিয়েছি 1610 সালে ঢাকায় রাজধানী স্থাপন করা হয়, এটা সঠিক নাকি ভুল সেটা তোমাদের লিখতে হবে। তারপর খ নংয়ে দিয়েছি বাঁশের কেল্লা ঢাকায় অবস্থিত। গ নংয়ে 1757 সালে সিপাহী বিদ্রোহ হয়। ঘ নংয়ে 1952 সালে ভাষা আন্দোলন হয়। ও নংয়ে দিয়েছি সিপাহী মোস্তফা কামাল একজন বীর শ্রেষ্ঠ। তারপর 4 নংয়ে থাকবে হচ্ছে ডান বাম মিল করা, লেখা আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে। এখানে 4টি আছে, 4টির জন্য হচ্ছে 2 নাম্বার করে, মোট 8 নাম্বার। তো আমি দিয়েছি ভাষা আন্দোলন কত সালে ভাষা আন্দোলন হয়েছে সেটা সাথে মিল করতে হবে। ঘ নংয়ে গণ অভ্যুত্থান, গ নংয়ে 6 দফা আন্দোলন, ঘ নংয়ে মুক্তিযুদ্ধ। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো টেক্সট বই থেকে কোন জিনিসটা কত সালে হয়েছিল সেটা একটু পড়ে নিবে। তারপর 5 নংয়ে হচ্ছে
প্রশ্ন উত্তর থাকবে, যে কোনো 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে বেশ অনেকগুলো প্রশ্ন রয়েছে, এখান থেকে যে কোনো 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। 12টি প্রশ্ন রয়েছে, 12টির মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটির জন্য হচ্ছে 3 নাম্বার করে, 3 10 30 নাম্বার পাবে। তো ক নঙে দিয়েছি আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল। খ নঙে দিয়েছি মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় উপাধিগুলো কী কী। গ নঙে দিয়েছি সিপাহী বিদ্রোহের 3টি কারণ লেখো। ঘ নঙে দিয়েছি ব্রিটিশ শাসনের 2টি ভালো দিক লেখো। ও নঙে দিয়েছি ব্রিটিশ শাসনের 2টি খারাপ দিক লেখো। চ নঙে দিয়েছি বাংলার নবজাগরণে কারা অবদান রেখেছে। তারপর 6 নঙে দিয়েছি 2টি প্রাচীন নিদর্শনের নাম লেখো। বর্গীয় জ নঙে দিয়েছি অষ্টম শতকে কোন ধর্ম পালিত হতো। ঝ নঙে দিয়েছি প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন। এরপর দিয়েছি তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেন কেন। তারপর ট নঙে মহাস্থানগড় কোথায় অবস্থিত। ঠ নঙে আহস্থান মঞ্জিলে কি কি রয়েছে। তারপর 6 নঙে থাকবে একটু বড় প্রশ্ন। 6 নঙে লেখা আছে নিচের প্রশ্নগুলো থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এখানে মোট হচ্ছে 6টি প্রশ্ন আছে। এখান থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 2টি প্রশ্ন তোমরা স্কিপ করতে পারবে। প্রত্যেকটির জন্য 8 নাম্বার করে, মোট হচ্ছে 4 8 32 নাম্বার। তো এখানে যে প্রশ্নগুলো থাকবে, এখানে একাধিক প্রশ্ন একসাথেও থাকতে পারে বা একটি বড় প্রশ্ন থাকতে পারে। আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেখানে একাধিক প্রশ্ন একসাথে আছে, যেমন ক নঙে সোনারগাঁও বিখ্যাত কেন এবং ঐতিহাসিক নিদর্শনগুলো কোথায় রাখা হয়। তো এখানে নাম্বারগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। প্রথমটার জন্য হচ্ছে 3 নাম্বার আর পরেরটার জন্য হচ্ছে 5 নাম্বার, মোট মিলে হচ্ছে 8 নাম্বার। তো তোমরা প্রশ্নগুলো খেয়াল করবে, যদি এরকম একাধিক প্রশ্ন একই সাথে আসে তো এভাবে তখন খেয়াল করবে যে কোন প্রশ্নের নাম্বার কত এবং কোন প্রশ্নটা তোমরা পারো। যদি দেখা যায় যে তোমরা প্রথমটা পারো পরেরটা পারো না, আবার আরেকটা আছে যেটাতে প্রথমটা পারো না কিন্তু পরেরটাতে পারো, তো এরকম হিসাব করে দেখবে যে কোন প্রশ্নের উত্তরটা করলে তোমাদের নাম্বারটা একটু বেড়ে যাবে। তো ক নঙে আমি দিয়েছি সোনারগাঁও বিখ্যাত কেন, ঐতিহাসিক নিদর্শনগুলো কোথায় রাখা হয়। খ নঙে দিয়েছি ব্রিটিশ বিরোধী আন্দোলনের 3 জন নেতার নাম লেখো। পলাশীর যুদ্ধের ফলাফল সম্পর্কে 5টি বাক্য লেখো। গ নঙে দিয়েছি তিতুমির কিভাবে মারা যান, সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা কী ছিল, 5টি বাক্যে লেখো। ও ঘ নঙে দিয়েছি মুজিবনগর সরকার কি, মুক্তিযুদ্ধে ভারত আমাদের কিভাবে সাহায্য করেছিল, 5টি বাক্যে লেখো। ও নঙে 3 জন বীরশ্রেষ্ঠের নাম লেখো। বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিলেন, 5টি বাক্যে লেখো। চ নঙে দিয়েছি বঙ্গভঙ্গ কি, এটি করা হয় কেন। বঙ্গভঙ্গ পরবর্তী রাজনীতিতে ভারতীয়দের 4টি অবদান লেখো। তো এই ছিল আজকের ক্লাসে, আশা করি বুঝতে পেরেছ। এখন তোমাদের কাজ হচ্ছে প্রথমে এই প্রশ্ন থেকে পরীক্ষা দেওয়া। যারা শর্ট টাইমে প্রিপারেশন নিতে চাচ্ছ তারা প্রথমে এই প্রশ্ন থেকে পরীক্ষা দিবে, এতে করে প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারবে এবং কি কি গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারবে। এরপর তোমাদের পাঠ্যপুস্তকের সাথে যে সহায়িকা বই আছে সেই বই থেকে এই ধরনের বেশ কিছু প্রশ্ন তোমরা প্র্যাকটিস করো বা দেখো। আর যারা একটু লং টাইমে প্রিপারেশন নিতে চাচ্ছ বা একটু সময় বেশি আছে প্রিপারেশন নেওয়ার জন্য, তারা প্রথমে এই প্রশ্ন থেকে পরীক্ষা দাও, এতে করে তোমরা প্রশ্নের প্যাটার্নটি বুঝতে পারবে এবং কী কী গুরুত্বপূর্ণ নয় সেটা বুঝতে পারবে। তারপর তোমাদের যদি হাতে সময় একটু বেশি থাকে তাহলে তোমরা বই পড়ো, টেক্সট বইটা রিডিং পড়া খুবই গুরুত্বপূর্ণ, তো বইটা রিডিং পড়ো, এতে করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছ। আরও একটি কথা বলে দিচ্ছি যে প্রশ্নটি কোথায় পাবে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা আমি তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে পিডিএফ লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে একদম ফ্রিতে ডাউনলোড করে তোমরা পিডিএফ ব্যবহার করতে পারো। তো আজকে বিদায় নিতে হচ্ছে, দেখা হবে পরের ক্লাসে। এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকতে হবে। আল্লাহ হাফিজ।